যাতে এই করোনা ভাইরাসে নতুন করে যাতে জন্মালে কোনো ক্ষতি না হয়, পাশাপাশি জনগণকে আতঙ্ক না ছড়িয়ে, গুজব না ছড়িয়ে প্রপার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিশেষভাবে বুলেটিন এবং আমরা দলীয় নেতাকর্মী যারা রয়েছি জনগণকে সচেতনতা বৃদ্ধি করা এবং জনগণকে মাস্ক পরানো উদ্বুদ্ধ করা এবং তাদেরকে হাত মুখ ধোয়া এবং ডিস্টেন্স রেখে চলাফেরা করা, মানে মূলত উদ্দেশ্যটা হচ্ছে যাতে আতঙ্ক না। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি জনগণকে সচেতনতা বৃদ্ধি করা। তার কারণ হচ্ছে পূর্বের যে করোনা ভাইরাস ছিল এই করোনা ভাইরাসটা অনেক কেলেঙ্কারি হয়েছে। দেখেছেন তাদের বাবার জন্মদিন পালন করতে গিয়ে জনগণের জানমালের কথা চিন্তা না করে তারা সেদিকেই ব্যস্ত ছিল, যার কারণেই কিন্তু আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সুতরাং এই যে করোনা ভাইরাস যে আবির্ভাব হয়েছে, যাতে এই করোনা ভাইরাসে নতুন করে যাতে জন্মালে কোনো ক্ষতি না হয়, পাশাপাশি জনগণকে আতঙ্ক না ছড়িয়ে, গুজব না ছড়িয়ে প্রপার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিশেষভাবে বুলেটিন এবং আমরা দলীয় নেতাকর্মী যারা রয়েছি জনগণকে সচেতনতা বৃদ্ধি করা এবং জনগণকে মাস্ক পরানো উদ্বুদ্ধ করা এবং তাদেরকে হাত মুখ ধোয়া এবং ডিস্টেন্স রেখে চলাফেরা করা, মানে মূলত উদ্দেশ্যটা হচ্ছে যাতে আতঙ্ক না ছড়িয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে। তাহলে এই করোনা ভাইরাস থেকে ইনশাল্লাহ আমরা পরিত্রাণ পাবো বলে আমি বিশ্বাস করি। তার কারণ বিগত দিনগুলোতে যে স্বাস্থ্য খাত কীভাবে করোনা ভাইরাস থেকে তারা ব্যবসা করেছে, যারা পালিয়েছে সরকার সেই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আপনারা দেখেছেন সাহেব আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি করোনা ভাইরাসের হাসপাতালই খুলেছিলেন এবং ডক্টর সাবরিনা করোনা ভাইরাসে তার ভাইরাস ইঞ্জেকশন নিয়ে অনিয়ম দুর্নীতি স্বাস্থ্যমন্ত্রী ছেড়ে নেতৃত্বই হয়েছিল। সুতরাং এই বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে সকলেই মানে অত্যন্ত সৎ ভালো, যাতে মানে করোনা ভাইরাস কিনে যাতে কোনো মানে অনিয়ম দুর্নীতি না হয়, যাতে জনগণ মানে আতঙ্কগ্রস্ত না হয়, সেদিকেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। আমাদের দলের থেকে নির্দেশনা রয়েছে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে বলেছেন যে আপনারা যার যার এলাকায় সকলকে সচেতনতা বৃদ্ধি করবেন, এটাই হচ্ছে দলের নির্দেশনা। ধন্যবাদ।